হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আজকে কথা বলবো ইন্টারভিউ বোর্ডে যে ভুলগুলো আপনাকে পরিহার করা উচিত। দেখুন, বাংলাদেশে চাকরির জন্য একটা সোনার হরিণ। অনেকে শত শত চাকরির আবেদন করেও কিন্তু কোনো ইন্টারভিউয়ের ডাক পান না। আবার কপাল ভালো থাকলে প্রথম দুই একটাই চাকরির আবেদন করলেই কিন্তু ইন্টারভিউতে অনেকেই ডাক পেয়ে থাকেন। এই ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পর ইন্টারভিউ বোর্ডে কিন্তু আমরা সচরাচর অনেক কিছু ভুল করে থাকি, যার কারণে স্বপ্নের চাকরিটি আমাদের হাতছাড়া হয়ে যায়। আজকে কথা বলবো ইন্টারভিউ বোর্ডে কোন ভুলগুলো আপনাকে করা যাবে না। প্রথম যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে দেরিতে উপস্থিত হওয়া। ইন্টারভিউ বোর্ডে কিন্তু অর্থাৎ আপনি আবেদন করার পর আপনাকে যখন কল করা হয় তখন একটা নির্দিষ্ট টাইম সেখানে জানিয়ে দেওয়া হয় যে আপনার ইন্টারভিউ অমুক তারিখে অমুক সময়ে অনুষ্ঠিত হবে। আপনার উচিত হবে নির্ধারিত সময়ের কমপক্ষে আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়া। অর্থাৎ যে অফিসে আপনি সিভি দিয়েছেন, যেখান থেকে ডাক পেয়েছেন, সেখানে উপস্থিত হতে হবে আপনাকে কমপক্ষে আধা ঘন্টা আগে। কিন্তু দেরি করে যাওয়ার পর সেখানে গিয়ে সরি আমি দেরি করে এসেছি এটা বলা যাবে না। এই সরি বলাটার অর্থ হচ্ছে আপনি সময় সম্পর্কে অজ্ঞ, সময়ানুবর্তিতার অভাব রয়েছে আপনার, এবং সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে আপনি কিছুই জানেন না। দেরি করে গিয়েছেন সেটা তো একটা বড় অপরাধ, তার উপর অজুহাত দেখানোটা কিন্তু আরও বড় ভুল। অজুহাত কখনোই দেখাবেন না। তাই যথাযথ সময়ে আপনার উচিত হবে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়ে আপনার সময় নিষ্ঠতার পরিচয় দেওয়া। এজন্য ইন্টারভিউ বোর্ডে যদি আপনি দেরিতে উপস্থিত হন, এর অর্থ হচ্ছে কর্তৃপক্ষ জানবে যে আপনি সময়কে যথাযথ মূল্যায়ন করতে চান না। তারা ভেবে নেবে আপনি দেরি করে অফিসে আসবেন। তাই চেষ্টা করুন হাতে একটু সময় নিয়ে ইন্টারভিউ শুরুর আধা ঘন্টা আগে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে। ইন্টারভিউ বোর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোশাক। যথাযথ পোশাক না পরার কারণেও কিন্তু আপনার স্বপ্নের চাকরিটি হাতছাড়া হয়ে যেতে পারে। ইন্টারভিউয়ের সময় যথাযথ ও মার্জিত পোশাক পরা খুবই জরুরি। একটি বিষয়, মানানসই পোশাক না পরলে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাসী মনোভাবটা কিন্তু খুঁজে পাবেন না, অর্থাৎ আপনার ভিতর আত্মবিশ্বাসটা আসবে না, যা পুরো ইন্টারভিউ জুড়ে আপনার দুর্বলতার প্রকাশ ঘটাবে। তাই ইন্টারভিউ বোর্ডে অবশ্যই মার্জিত রুচিশীল পোশাক পরবেন, যে পোশাকে আপনাকে সবাই ভাববে যে আপনি একজন সৃষ্টিশীল মানুষ, আপনি রুচিশীল মানুষ, এবং যে পোশাকটা পরতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ফর্মাল পোশাক অবশ্যই পরবেন। সেই পোশাকটি পরেই কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। ইন্টারভিউ বোর্ডে ব্যর্থতার একটি কারণ হচ্ছে দৃষ্টিকটু অঙ্গভঙ্গি। ইন্টারভিউ বোর্ডে অবশ্যই মার্জিত, নম্র, ভদ্র এবং শান্তভাবে নিজেকে উপস্থাপন করা উচিত। ইন্টারভিউ চলাকালীন আপনার চলাফেরা এবং অঙ্গভঙ্গি অত্যন্ত সাবলীল ও সৌহার্দ্যপূর্ণ হওয়া আবশ্যিক। তাই ইন্টারভিউয়ের সময় এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যা দেখতে দৃষ্টিকটু এবং অভদ্রতার সামিল হয়ে থাকে। প্রযুক্তির এই যুগে ইন্টারভিউ শুরু হওয়ার আগেই কিন্তু চাকরি প্রার্থীদের দৃষ্টিভঙ্গি এবং স্বভাব, আচার আচরণ, চলাফেরা দেখা হয়ে থাকে। কিভাবে দেখে আপনারা অবশ্যই জানেন। সিসি ক্যামেরার মাধ্যমে অনেক কোম্পানি কিন্তু এটা আগেই পর্যবেক্ষণ করে থাকে। এরপরে একটা বিষয় হচ্ছে সঠিকভাবে প্রশ্নের উত্তর না দেয়া। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময় প্রার্থী হিসেবে আপনাকে দৃঢ়তার সাথে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার উত্তর হওয়া চাই স্পষ্ট, সাবলীল এবং যুক্তিসম্মত। উত্তর দেওয়ার সময় আমতা আমতা করা কিংবা স্পষ্টভাবে বুঝিয়ে না বলতে পারা আপনার অন্য প্রার্থীদের তুলনায় আপনাকে পিছিয়ে রাখবে। তাই যথাযথ প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্টভাবে আপনি দিবেন। এরপরে হচ্ছে কোম্পানি সম্পর্কে জানা। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেই কোম্পানি সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। কোম্পানির প্রতিষ্ঠার বছর, কোম্পানি কী কাজ করছে, কোম্পানিটি কীভাবে গঠিত হয়েছে, বর্তমানে কোম্পানিটির অবস্থা কেমন, এই বিশদ বিষয়গুলো আপনি কিন্তু আগেই জেনে নিতে পারেন। কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটে ঢুকেই আপনি বিদ্যমান কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে প্রশ্নকর্তার প্রশ্ন আপনি কখনো এড়িয়ে যাবেন না, এবং এটা এড়িয়ে যাওয়া উচিত নয়।
চেষ্টা করুন প্রশ্নের উত্তর দেওয়ার। প্রশ্নটি সম্পর্কে যতটুকু ধারণা আছে তা সাবলীল এবং স্পষ্টভাবে গুছিয়ে বলার চেষ্টা করুন। কোনো প্রশ্নের উত্তর একদমই জানা না থাকলে সরি বা ডোন্ট নো অথবা দুঃখিত আমি জানি না বলে উত্তর দিন। আরেকটি বিষয় হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আমরা খুব কমন একগুলো মিস্টেক করে থাকি। সেটি হচ্ছে আপনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই কোম্পানিটি সম্পর্কে অথবা অতীতে যেখানে কাজ করেছেন সেই কোম্পানি সম্পর্কে কখনোই নেতিবাচক কিছু বলতে যাবেন না। আগে চাকরিদাতার সম্পর্কে নিন্দা জানানো আপনার উচিত নয়। চাকরি ছাড়ার একটা যুক্তিসঙ্গত কারণ আপনাকে সেখানে ব্যাখ্যা করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই দেখাবেন না। ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে, তবে সেটা যেন কোনো অবস্থাতেই অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদর্শন কাম্য নয়। এতে আপনার প্রতি বিরূপ ধারণা জন্মাতে পারে প্রশ্নকর্তার। মিথ্যা বলা বা ভুল তথ্য তো অবশ্যই দেবেন না। ইন্টারভিউ বোর্ডে নিজের অভিজ্ঞতা, যোগ্যতা, ব্যক্তিগত বিষয় ইত্যাদি সম্পর্কে মিথ্যা বলা বা মিথ্যাচার করা বোকামির শামিল। এসব বিষয়ে ভুল তথ্য দিয়ে পরবর্তীতে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমনকি একটা পর্যায়ে আপনি চাকরিও হারাতে পারেন। ইন্টারভিউ বোর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কখনোই প্রশ্নকর্তাকে কথা বলার মাঝে তাকে থামিয়ে দিবেন না। ইন্টারভিউ চলাকালীন একজন প্রার্থীর উচিত প্রশ্নকর্তার সব কথা শুনে তারপর নিজের প্রশ্নের উত্তর দেয়া। প্রিয় ভিউয়ার্স, ইন্টারভিউ বোর্ডে আরেকটি খুব কমন মিস্টেক আমরা এটা বলবো, এই মিস্টেকটা প্রায় অনেক প্রার্থী করে থাকেন। সেটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে যাওয়া। প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে যাওয়ার কারণেও কিন্তু অনেক চাকরি প্রার্থী তার চাকরিটি হারিয়ে ফেলেন। তাই সিভি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অবশ্যই আগে রেডি করে নেবেন। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার আগে যখন আপনি বাসা থেকে বা ম্যাচ থেকে হল থেকে বের হবেন, সেটা কিন্তু আগেই একটি ফাইলে করে হাতে নিয়ে ইন্টারভিউ বোর্ডে যাবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত ইন্টারভিউ বোর্ডে কমন কিছু মিস্টেক যা আপনাকে কখনোই করা যাবে না। আর এসব যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আশা করি আপনি অবশ্যই একটি কাঙ্ক্ষিত ভালো মানের চাকরি পাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এরকম লেটেস্ট ভিডিওগুলো যেন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।